إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ, তোমাদের পোশাক দেখেন না, কিন্তু তোমাদের দেখেন আমল, এবং তোমাদের কি আমল এবং তোমাদের আমল দেখেন। এই জন্য এক ব্যক্তি রাশিয়ার এক ব্যক্তি কি করলেন, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তাধারা করলেন, কিন্তু তিনি বাদশাহী মহল, তিনি একজন বাদশাহ, তার নাম ইব্রাহিম বিন আদহাম। তিনি তার সমস্ত রাজপ্রাসাদ ভরপুর ছিল, তার সমস্ত কিছু সব কিছু ছিল, কিন্তু তার মনের মধ্যে একটা শূন্যতা বলল যে আমি কি যেন হারিয়ে গেছি। এমন করতে করতে একদিন তিনি চিন্তা করে দেখলেন আমি আল্লাহর দিদারটা হারিয়ে ফেললাম। এমন সময় ইব্রাহিম বিন আদহাম চিন্তা করে যখন রাজমহলের মধ্যে ঘুমিয়ে গেলেন, এমন সময় তার ছাদের উপরে একজন ব্যক্তি এসে রাতের ঘুম যখন বাড়ি হয়ে গেলেন, এমন সময় লাঠি দিয়ে টক টক আওয়াজ করলেন। তখন ইব্রাহিম বিন আদহামের ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, ওই আমার ছাদের উপর কি একজন গায়েব আওয়াজ থেকে একজন বলতে লাগলো যে আমি একজন রাখাল, আমি একটা আমার যে ঘোড়াটা হারিয়ে গেছে, একটা ঘোড়া হারিয়ে গেছে, এটা আমি তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম বললেন যে ও বোকা, এই ছাদের উপরে কি কোনো ঘোড়া পাওয়া যায়? এটা পাওয়া যাবে জঙ্গলের মধ্যে। তখন ইব্রাহিম বিন আদহামকে ওই ব্যক্তি বললেন যে তুমি যে তোমার অন্তরের মধ্যে শূন্যতা লাভ করতেছে আল্লাহর দিদার, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে রাজপ্রাসাদের মধ্যে কিভাবে আল্লাহকে পেতে চাও? এমন সময় যখন হয়ে গেল, তিনি সকাল হয়ে গেলেন। সকালে চিন্তা করতে করতে এমন দেখতেছে এমন কোন ব্যক্তি আমাকে এরকম বলতে লাগলো। তিনি চিন্তা করে করে দেখলেন যে সারা দিন কেটে গেল। তারপর দ্বিতীয় দিন যখন আবার ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর সময় আবার যখন তার রাজপ্রাসাদের মধ্যে একজন বৃদ্ধ সে লাঠি দিয়ে আওয়াজ করতেছে। এমন সময় ইব্রাহিম বিন আদহাম স্বপ্নের মধ্যে দেখতেছে আমার রাজপ্রাসাদের মধ্যে কি যেন ঢুকে গেছে। তিনি বলতে লাগলেন এখানে রাজপ্রাসাদের মধ্যে কে? তিনি বৃদ্ধ লোকটি বললেন যে আমি এই মুসাফির, আমি একজন মুসাফির, আমি এখানে থাকতে চাই। তিনি বললেন যে এটা তো মুসাফির খানা না। তখন ইব্রাহিম আদহামকে প্রশ্ন করলেন বৃদ্ধ লোক, এটা যদি মুসাফির খানা না হয় তাহলে তোমার আগে কে ছিল? তিনি বললেন আমার বাবা। তোমার আগে কে ছিল? তোমার বাবার আগে কে ছিল? হবে আমার দাদা। তাহলে তোমার পরে কে থাকবে? হবে আমার ছেলে সন্তান। ও যদি এটা মুসাফিরখানা না হয় তাহলে তোমার তো সিলসিলা একজনের পর একজন, একজনের পর এটা থেকে গেছে, তুমিও দুনিয়া থেকে চলে যাবা। তাহলে তুমি হয়তো কী জন্য আসছো? হয়তো আমি এইখানে মুসাফির, হয়তো এটা তো মুসাফিরখানা নয়। তাহলে যদি এটা মুসাফিরখানা না হয় তাহলে তোমার থেকে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। তোমার দাদাও চলে গেল। তাহলে তুমি আল্লাহকে এইখানে রাজপ্রাসাদের থেকে কীভাবে আল্লাহকে পেতে চাও? যখন এটা চিন্তা করতে করতে যখন একদিন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম দূরের জঙ্গলে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য যখন চলে গেলেন, এমন সময় ওখানে যাওয়ার পর যখন আল্লাহর সান্নিধ্যে জিকির রাস্তা করতে করতে ইবাদত বন্দেগীতে লিপ্ত হলেন, এমন সময় ওই বৃদ্ধ লোকটা যখন আমার রাস্তা দিয়ে হেঁটেছে, যাওয়ার সময় বৃদ্ধ লোকটি ইব্রাহিম বিন আদহামকে বলতে লাগলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ইব্রাহিম বিন আদহাম এমন আল্লাহর রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন ছিলেন, তিনি চাওয়ালা সালামের জবাব দিলেন না। তখন ওই বৃদ্ধ লোকটি বললেন যে আমাকে কি চিনো? তিনি বললেন আপনাকে চিনে কোনো লাভ নেই, এখন আমি আল্লাহর সান্নিধ্যে লাভ হলাম। এমন সময় তিনি বললেন আমি যে তোমাকে রাতে ছাদের মধ্যে যে ঘোড়া তোয়াতে বললাম, আমি সেই বৃদ্ধ লোক, আমি হলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহর সান্নিধ্যে লাভ করার জন্য আরাম আয়েশ করে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পেতে চাও তাহলে রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এমন সময় আল্লাহকে পাওয়া যাবে, নামাজ পড়তে হবে। তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই তাহলে আমাদের থেকে নামাজ আদায় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব।